ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি ও দোকান ভাঙচুর ও অবাধে লুটপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী অশান্তি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বুধবার শুনানি চলাকালীন এ বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। তখনই বিচারপতি খান্না হিংসা নিয়ে তার দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন। মামলা যখন আদালতে বিচারাধীন সেই সময় এমন ঘটনা ঠিক নয় বলে মন্তব্য শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই মামলা শুনছে। বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। সুপ্রিম কোর্টে এ বিষয়ে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে বিশদে জানাবো এবারে আপনাদের। বিচারপতি কেভি বিশ্বনাথনের পর্যবেক্ষণ, সংবিধানের 26 নম্বর ধারায় যা লেখা রয়েছে তার সঙ্গে ধর্মীয় আচারকে মিলিয়ে দেওয়া যাবে না। এক মামলাকারীর হয়ে কপিল সিব্বল ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্যদের থাকা নিয়ে সওয়াল করেন। প্রধান বিচারপতি বলেন মাত্র 2 জন অমুসলিম সদস্য ওয়াকফ বোর্ডে থাকবে। পাল্টা সিব্বলের সওয়াল, নতুন আইনে বলা হয়েছে অন্তত 2 জন অমুসলিম সদস্য থাকবেন। এরপরই সিব্বল বলেন, আমার জমি রয়েছে, তাতে আমি অনাথ আশ্রম করব, এতে সমস্যা কোথায়? এর জন্য নথিভুক্তকরণ করতে যাব কেন? এই শুনে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ওয়াকফে সম্পত্তির নথিভুক্তকরণ করলে ভালো হবে। এরপরই কপিল সিব্বল বলেন 1995 সালের ওয়াকফ আইনে সীমাবদ্ধতা ছিল না, কিন্তু নতুন ওয়াকফ সংশোধনী আইনে বহু সীমাবদ্ধতা যোগ হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, সরকার নিয়ন্ত্রণ করতে পারে, আমরা বলতে পারি না যে নিয়ন্ত্রণ করলেই তা অসাংবিধানিক। এই কথার পরিপ্রেক্ষিতে কপিল সিব্বল সওয়াল করে বলেন, নয়া আইন লঙ্ঘন করলে জেল পর্যন্ত হতে পারে। প্রধান বিচারপতি বলেন, এটা ঠিক আছে, অনেক কাজেই জরিমানা দিতে হয়। যখন দিল্লি হাইকোর্টে ছিলাম শুনতাম সেটা নাকি ওয়াকফের জমিতে। আমাদের ভুল বুঝবেন না, সব ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণ ভুলভাবে হয়নি। এরপর আইনজীবী অভিষেক মনু সিংভির পাল্টা সওয়াল, আমরা শুনেছি সংসদও ওয়াকফের জমিতে হয়েছে। এই শুনে প্রধান বিচারপতি বলেন, এই বিষয়টি হাইকোর্টেও শুনানি হতে পারে। যে কোনো এক হাইকোর্টকে এই মামলা শোনার নির্দেশ দিতে পারি, হাইকোর্টের রায় আমাদের সুবিধা করে দেবে। অভিষেক মনু সিংভির আর্জি করেন, নয়া ওয়াকফ সংশোধনী আইনের কিছু অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হোক, গোটা আইনে নয়। এই শুনে প্রধান বিচারপতি বলেন, আমরা আসব বিষয়টিতে। এরপর কাশ্মীরি পণ্ডিতদের হয়ে এক আইনজীবী সওয়াল করেন। তিনি বলেন যে আমি কাশ্মীরি পণ্ডিত, আমাদের একটা মন্দির রয়েছে, এবার মুসলিমদের একটা অংশ এসে বলল এটা আমাদের জমি, এটা কি ঠিক? এরপর ওয়াকফ আইনের পক্ষে সওয়াল করেন আইনজীবী এসজি মেহতা। তিনি বলেন, যৌথ সংসদীয় কমিটি 38 বার বৈঠক করেছে, কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বহু স্মারকলিপি পরীক্ষা করা হয়েছে, তারপর সেই বিল সংসদের 2 কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। এই শুনে বিচারপতি সঞ্জয় কুমার জানান, কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা নয় তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক। এরপর আইনজীবী মেহতার দাবি, 95 সালের ওয়াকফ আইনেও সম্পত্তির নথিভুক্তকরণ বাধ্যতামূলক ছিল। তার বক্তব্যের পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন করে বলেন, কোনো ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়ে গেলে তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা যাবে? এই শুনে আইনজীবী মেহতা বলেন, নথিভুক্ত হয়ে গেলে তা হবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ব্রিটিশরা এদেশে আসার আগে সম্পত্তির নথিভুক্তকরণ হতো না। অনেক মসজিদ 14-15 শতকে তৈরি হয়েছিল, যেমন জামা মসজিদ। এরপর আইনজীবী মেহতা সওয়াল করেন, তাতে নথিভুক্তকরণ করতে বাধা কোথায়? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, জেলা শাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে কোনটা ওয়াকফ কোনটা নয়, তা কি ঠিক হবে? এরপর আইনজীবী মেহতাকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে? আমাদের সামনে 3টি পথ, 1 আমরা পিটিশন শুনবো, 2 হাইকোর্টে পাঠিয়ে দেব, 3 হাইকোর্টে পড়ে থাকা পিটিশনও গ্রহণ করে আমরাই সিদ্ধান্ত নেব।
ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে কিছু এলাকায় অশান্তির ঘটনা সামনে এসেছে। শুনানি শেষে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি বলেন, যে হিংসা হচ্ছে তা খুবই উদ্বেগজনক, এরকম হওয়া উচিত নয়। বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশ কি হতে পারে তার 3টি প্রস্তাব দিয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের 3টি ক্ষেত্রে অন্তর্বর্তী রায়ে স্থগিতাদেশ জারি হতে পারে বা প্রস্তাব কি দেওয়া হয়েছে সেগুলো আপনাদের বলি। 1, যেসব সম্পত্তি আদালত ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করেছে সেগুলি আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দ্বিতীয়ত, যেসব ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে সেখানে জেলা শাসক নিজের প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন, তবে তার সিদ্ধান্ত কার্যকর হবে না। তৃতীয়ত, ওয়াকফ বোর্ড ও ওয়াকফ পরিষদে পদাধিকার বলে কোনো সদস্যকে নিয়োগ করা যাবে, কিন্তু অন্য সদস্যরা মুসলিম সমাজের প্রতিনিধি হবেন বা মুসলিম সমাজের প্রতিনিধি হতে হবে। এই 3টি প্রস্তাব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের তরফে। তারা বলেছেন যে 3টি নির্দেশ দিতে পারেন। 1, যেসব সম্পত্তি আদালত ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করেছে সেগুলি আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। 2, যেসব ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে সেখানে জেলা শাসক নিজের প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন, তবে তার সিদ্ধান্ত কার্যকর হবে না। 3, ওয়াকফ বোর্ড ও ওয়াকফ পরিষদে পদাধিকার বলে কোনো সদস্যকে নিয়োগ করা যাবে, কিন্তু অন্য সদস্যরা মুসলিম সমাজের প্রতিনিধি হতে হবে। এই হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য। এবং আইন অনুযায়ী, মানে এই যে সংশোধনী আইন, সেই অনুযায়ী ওয়াকফ পরিষদের 22 জন সদস্যের মধ্যে মাত্র 8 জন মুসলিম হবেন, বাকিরা মুসলিম নাও হতে পারেন। কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তিনি হলফনামা দিয়ে বলতে পারেন 2 জনের বেশি অমুসলিম কেউ থাকবে না, এমনটাই সলিসিটর জেনারেলের তরফ থেকে বলা হয়েছে আদালতে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।